যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব, একদিন লাগবে আমাদের। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব। কারো কোনো পার্টির লাগবে না আমাদের, কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না। কলকাতা হিন্দু ছেলেদের যেরকম 1946-এ গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল, তখন ত্রাহিমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে, 10,000 হিন্দুকে কাটার পরে, সেটা আমরা বুঝিয়ে দেব। গোপাল মুখার্জি এখনো মরেনি। বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না, আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে। মমতা ব্যানার্জি খেলা করছেন, অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন, সংস্কৃতি আর কুষ্টি কথা বলছেন, কৃষ্টি কথা বলছেন। বাংলা সংস্কৃতি রয়ে গেছে, বাংলা সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি। একটা জিহাদিদেরকে এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি জীবনে এটা পারবেন না, নিশ্চিত থাকুন। কোন কোন জেলায়